বন্ধুরা, আজকে আমরা হনুমানজির এক এমন মন্দির সম্পর্কে জানব যেটা পুরীর জগন্নাথ মন্দির থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। এই মন্দিরটি বেরি হনুমান মন্দির নামে প্রসিদ্ধ। এই মন্দিরে হনুমানজির এক এমন মূর্তি আছে যা শৃঙ্খল দ্বারা আবদ্ধ, তবে তাকে এইভাবে আবদ্ধ করে রেখেছিলেন স্বয়ং জগন্নাথ দেব, যিনি কখনো রাম কখনো কৃষ্ণ অবতার ধারণ করেছিলেন। ভগবান শ্রীরাম বা ভগবান শ্রীকৃষ্ণ একই, আর হনুমানজি ভগবান শ্রীরামের পরম ভক্ত ছিলেন। এই কারণে তিনি পুরীতে থেকে ভগবান জগন্নাথের মন্দিরে রক্ষা করে থাকেন। এই মন্দিরের অলৌকিক রহস্য সম্পর্কে জানলে আপনারা সবাই চমকে উঠবেন, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর কমেন্ট বক্সে জয় বজরংবলী লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন পুরীর রহস্যময় হনুমান মন্দির। ভিডিওতে এগোনোর আগে সবাই দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পুরীর জগন্নাথ মন্দিরে 4টি দরজা আছে। উত্তর দিকে দরজাকে হস্তিদুয়ার বা কর্মদুয়ার বলা হয়ে থাকে। দক্ষিণ দিকে দরজাকে অশ্বদুয়ার বা কামদুয়ার বলা হয়ে থাকে। পূর্ব দিকে দরজাকে সিংহদুয়ার বা মোক্ষদুয়ার বলা হয়ে থাকে। আর পশ্চিম দিকে দরজাকে ব্যাঘ্রদুয়ার বা ধর্মদুয়ার বলা হয়ে থাকে। এই 4টি দরজার সামনে হনুমানজির ভিন্ন ভিন্ন মন্দির আছে, যেখান থেকে তিনি জগন্নাথ দেবের মন্দিরকে রক্ষা করে থাকেন। মন্দিরের মুখ্য দুয়ারের সামনে এইরকমই হনুমানজির একটি মন্দির আছে, যাকে বেরি হনুমান মন্দির বা দরিয়া হনুমান মন্দির বলা হয়। কথিত আছে যে হনুমানজির ওপর দায়িত্ব ছিল যে তিনি সমুদ্রের ক্রোধ থেকে বা সমুদ্র তরঙ্গ থেকে জগন্নাথ দেবের মন্দিরকে রক্ষা করবেন। কেননা অনেকবার এরকম হয়েছিল যে সমুদ্রের জল শহরে প্রবেশ করে শহরের অনেক ক্ষতি করেছিল। এই ঘটনার সাথে যুক্ত আরেকটি ঘটনা হলো সমুদ্র মন্থনের সময় সাগর থেকে মাতা লক্ষ্মী বেরিয়ে এসেছিলেন, যিনি ভগবান বিষ্ণুর অর্ধাঙ্গিনী ছিলেন। সে কারণে সমুদ্র ভগবান জগন্নাথের শ্বশুর হন। এই কারণে ভগবান জগন্নাথের সাথে তিনি মাঝে মধ্যে দেখা করতে চাইতেন। এই সম্পর্কের জন্য ভগবান জগন্নাথ সমুদ্রকে কিছু বলতেও পারতেন না বা তার সাথে দেখা সাক্ষাতের জন্য নিষেধাজ্ঞা জারি করতে পারতেন না। এই কারণে তিনি হনুমানজিকে মন্দিরের রক্ষার দায়িত্ব দিয়েছিলেন। কথিত আছে যে অযোধ্যায় একটি অনুষ্ঠানের কথা একদিন হনুমানজি জানতে পারেন। সেই কারণে তিনি কাউকে কিছু না বলে অযোধ্যায় চলে গিয়েছিলেন। সেখানে তিনি ভগবান রামকে দর্শন করার পর অনেক লাড্ডু খেয়ে নিয়েছিলেন। তার অবর্তমানে সমুদ্রের জল শহরে প্রবেশ করে, যার ফলে নগরের সঙ্গে সঙ্গে মন্দিরের অনেক ক্ষতি হয়েছিল। এই ঘটনার পর জগন্নাথ দেব হনুমানজিকে স্বয়ং ডেকে আনতে যাননি। মন্দিরে বসে বসেই তিনি নিজের হাত লম্বা করে অযোধ্যা থেকে হনুমানজিকে ধরে নিয়ে আসেন আর তাকে সোনার শৃঙ্খল দিয়ে বেঁধে ফেলেছিলেন। সেই সঙ্গে তাকে দিনরাত সতর্ক থাকার আদেশ দিয়েছিলেন, যাতে পুনরায় এই ধরনের ঘটনা আর না ঘটে। সেই থেকে আজ পর্যন্ত হনুমানজি জগন্নাথ দেবের মন্দির রক্ষা করে আসছেন। ভগবান জগন্নাথ হনুমানজিকে তার হঠাৎ করে চলে যাওয়ার কারণও জিজ্ঞাসা করেছিলেন। তারপরে মাতা লক্ষ্মীকে হনুমানের জন্য লাড্ডু বানাতে বলেছিলেন, যিনি মাতা জানকীর আরেক রূপ ছিলেন। বন্ধুরা, এই ছিল বেরি হনুমান মন্দিরের কাহিনী। এর সঙ্গে আরেকটি কাহিনীও শোনা যায়, সেটা হলো সমুদ্রের তরঙ্গের শব্দ সর্বদাই মন্দিরের মধ্যে চলে আসত। এই শব্দের জন্য ভগবান জগন্নাথ রাতে ঘুমোতে পারতেন না। সেই কারণে তিনি হনুমানজিকে সমুদ্রের দিকে নিজের কান পেতে রাখতে বলেছিলেন। হনুমানজি ভগবানের আদেশ পালনের জন্য সেই রকমই করতেন আর নিজের বড় বড় কান সমুদ্রের দিকে লাগিয়ে রাখতেন। আপনারা যদি পুরীর জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে থাকেন তাহলে দেখতে পাবেন গর্ভগৃহে সমুদ্রের শব্দ শোনা যায় না। এখানকার হনুমান মন্দিরকে মানুষ কর্ণপতি হনুমান মন্দির বলে থাকেন, আবার কেউ কর্ণপাঠ মন্দিরও বলে থাকেন। যখনই আপনারা জগন্নাথ মন্দিরে প্রবেশ করবেন তখনই এই দিব্য মন্দিরে দর্শন পাবেন। আপনারা কি কখনো পুরীর জগন্নাথ মন্দিরে গিয়েছেন? যদি গিয়ে থাকেন সেটা আমাদের কমেন্টে জানান। আর হ্যাঁ, আজকের ভিডিওটি একটু ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কমেন্ট বক্সে জয় বজরংবলী, জয় জগন্নাথ দেব লিখতে ভুলবেন না। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।